হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কথা তোয়ালে গোছাতে থাকলে এভি বলে, আমি বুঝতে পেরেছি তুই কোথাও আবার একটা আমায় ব্ল্যাকমেল করে নিয়ে যাওয়ার প্ল্যান করছিস। আমি কিন্তু যাব না। তারপর কথা জামা কাপড় কাচতে বসলে এভি বলে, তুই প্ল্যান করে আমাকে এখানে ফেলতে চাইছিস। কথা বলে, আমি জামা কাপড় কাচছি তাতেও সমস্যা? এদিকে এভি একটা শার্ট নিয়ে আসে, কাচতে দেয়, কিন্তু সার্ফের জল লেগে যায় এভির চোখে। তারপর কথা তার শাড়ির আঁচল দিয়ে ভাপ দিয়ে দেয়। এভি বলে, ছোটবেলায় মা করে দিত, তুই কি আমাকে বাচ্চা ভাবিস? কথা বলে, বাচ্চাই তো, বড় হলে পার্টির জন্য জেদ করতেন না। এদিকে এভি বলে, ছাড় তো এইসব কথা, তুই বল মেনু কি, ভেন্যু কি? কথা কিছুতেই বলে না, বলে জগৎ ঝম্প করবেন, আমি কিছুতেই বলবো না। এভি বলে, কি ঝম্প? আমার লাউড মিউজিক চাই, তোদের ওই ফুলে ফুলে আমি নাচবো না। এদিকে কথা বিরক্ত হয়ে তার বাস্কেট নিয়ে সে চলে যায়। এরপর এভি, স্যান্ডি, অঙ্কিত তারা প্ল্যান করে যায়, বলে জানতেই হবে কথা কি প্ল্যান করছে। এদিকে কথা রেড কোডের জায়গায় লাল সংকেত বলে তাদের মেম্বারদেরকে ডেকে নেয়, আর সবাই মিলে প্রত্যয়কে ঠিক করে যে প্রত্যয় যাবে ঋতুর কাছ থেকে কথা বের করে নিয়ে আসবে। সেই মতো প্রত্যয়কে পাঠিয়েও দেয় ঋতুর কাছ থেকে কথা বের করে নিয়ে আসার জন্য। আর এদিকে ওরা ভাবে যে ঋতু নিশ্চয়ই সব কিছু জানিয়ে দেবে। প্রত্যয় বলে ঋতুকে যে কি প্ল্যান হচ্ছে একটু বলুন না। ঋতু কানে কানে বলবো বলে, কিন্তু কিছুই বলে না, চলে যায়। আর এদিকে প্রত্যয় তো ঋতুর জন্য পাগলের মতো বিহেভিয়ার করতে থাকে। তারপর এভি বলে, আক্কি যাবে, আক্কি পারবে। আবার এটাও বলে বোধহয় পারবে না। এদিকে ছোটকা, জুনি, ঋতু, কথা তারা সবাই মিলে প্ল্যান করতে থাকলে আক্কিকে সবাই জোর করে ঠেলে দেয়, আর জুনির খাটে গিয়ে সে পড়ে। তারপর সে বলে, এটা না প্রত্যয় বারবার নিয়ে নেয়, একটু কিছু এঁকে দিন তো। তখন জুনি বলে, এটা তো আপনার নয়, প্রত্যয় দাঁড়ি, তাছাড়া আমি না একটা অঙ্ক বুঝতে পারছি না। অঙ্কিত বলে, আমি থাকতে আবার অঙ্কের সমস্যা, দিন আমি করে দেব। এই বলে সে অঙ্ক করতেই ব্যস্ত হয়ে যায়। এভি বুঝতে পারে আক্কির দ্বারাও কিছু হবে না। এরপর বারান্দাতে কথা আর ছোটকা কাগজে লিখে লিখে কিছু প্ল্যান করতে থাকে। আবার কায়দা কানুনের দলেরা পিসিয়ার গলা নকল করে কথা মা বলে ডাকে। কথা যাওয়ার সময় অবশ্য এক বালতি গোবর রেখে যায়। তারপরে তারা যেভাবে হোক পেপারটা নিয়েও নেয়, আর বাংলায় লেখা থাকলে এভি পড়তে পারে না। অঙ্কিত ভালো করে পড়ে আর বলে, বেশি কৌতূহল ভালো না, এটা লেখা আছে। আর তারা অবাক হয়ে যায়। আর পেছন দিক থেকে কথা এসে বলে, কি কেমন দিলাম, আপনারা কিচ্ছু জানতে পারবেন না। এদিকে আগামী পর্বে দেখবেন এভি ঠান্ডায় কাঁপতে থাকলে কথা একটা শাল চাদর নিয়ে আসে আর বলে, এটা ঢাকা নিয়ে নিন। এভি বলে, আমার জন্য জ্যাকেট নিয়ে আয়, আমি এসব ব্যবহার করি না। কিন্তু কথা ঢাকা দিতে গিয়ে তারা দুজনেই একটা চাদরে ঢাকা পড়ে যায়।